সিলেট বোর্ড 2025-এ কি বলছে, এই একটি বস্তু যার ভর 600 কেজি 20 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে গতিশীল। অন্যদিকে বি একটি বস্তু যার ভর 400 কেজি 10 মিটার পার সেকেন্ড বেগে তার অপোজিট থেকে গতিশীল। অর্থাৎ এ এবং বি বস্তুদ্বয় পরস্পরের দিকে গতিশীল এবং এদের মধ্যবর্তী দূরত্ব 300 মিটার। ঠিক আছে, এখন দেওয়া আছে বস্তুদ্বয়ের সংঘর্ষের পর মিলিত বেগ এর গতির দিকে 8 মিটার পার সেকেন্ড হয়। অর্থাৎ এই বস্তু দুটা সংঘর্ষের পরে মিলিত হয়ে এর বেগের দিকের সাথে গতিশীল ছিল। ওকে, এখন প্রশ্নে যদি লক্ষ্য করি, বলছে কত সময় পর বস্তুদ্বয়ের সংঘর্ষ হবে। আচ্ছা, আমি ধরে নিলাম এই জায়গাতে তাদের সংঘর্ষ হবে, অর্থাৎ এই জায়গাতে সংঘর্ষ হবে। অর্থাৎ ধরে নিলাম এই এ বস্তু হতে x মিটার দূরে এই জায়গাতে তাদের সংঘর্ষ হবে। এখন এ বস্তুর দূরত্ব কত x, তাহলে বি বস্তুর দূরত্ব কত হবে, অবশ্যই এই টোটাল পথ থেকে এর মানটা বাদ দিতে হবে, অর্থাৎ 300 মাইনাস x। সংঘর্ষ হওয়ার জন্য প্রয়োজনীয় সময়টা সমান লাগবে, অর্থাৎ এটার সময় t, এটারও সময় t। আচ্ছা, তাহলে গ নাম্বার আমি ধরে নিলাম, ধরি এ বস্তু হতে t সময় পর কত দূরত্বে, x মিটার দূরে সংঘর্ষ হবে। ওকে, তাহলে এ বস্তুর ক্ষেত্রে যদি লক্ষ্য করি, এ বস্তুর ক্ষেত্রে কি কি জানা আছে, তাহলে এ বস্তুর ক্ষেত্রে কি কি জানা আছে, তার বেগ কত 20 মিটার পার সেকেন্ড এবং অতিক্রান্ত দূরত্ব ধরে নিচ্ছি কত x, তার সময়টা লাগবে ওয়াট। সো এর ক্ষেত্রে s ইকুয়াল vt। সো মান যদি বসাই, বা s এর মান কত x ইকুয়াল v এর মান কত 20, সাথে থাকতেছে t, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। ঠিক আছে, এবং বি বস্তুর ক্ষেত্রে যদি লক্ষ্য করি, বি বস্তুর ক্ষেত্রে ওকে, তাহলে বি বস্তুর ক্ষেত্রে কি কি জানি, তার বেগ জানি কত 10 ms ইনভার্স 1 এবং তার অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল কত 300 মাইনাস x এবং প্রয়োজনীয় সময় ইকুয়াল ওয়াট। সো আবার s ইকুয়াল vt, যদি আমরা মান বসাই, বা s এর মান কত 300 মাইনাস x ইকুয়াল v এর মান কত 10 সাথে t। এখানে যেহেতু x আছে, আমরা জানি x এর মান 20t। সো আমরা x এর জায়গায় তার মান বসিয়ে দিব, 20t ইকুয়াল 10t, বা এই 20t বেশি আছে মাইনাস বেশি কেটে হয়ে যাবে প্লাস, অর্থাৎ এখানে 10t এখানে 20t হয়ে যাবে, অর্থাৎ 300 ইকুয়াল 30t। ঠিক আছে, তো এই t এর সাথে 30টা গুণ আছে, বেশি আসলে হয়ে যাবে ভাগ, বা 300 বাই 30 ইকুয়াল t, অতএব t ইকুয়াল আসবে 10 সেকেন্ড। ওকে, তাহলে এ এবং বি বস্তুদের পরস্পরে 10 সেকেন্ড পর সংঘর্ষ হবে। ঠিক আছে, ওকে, গ নাম্বার যদি লক্ষ্য করি, বলছে উদ্দীপকের ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে কিনা। এখন কথা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলা সত্য কি, সংঘর্ষের আগে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান থাকতে হবে। ওকে, আমরা যদি লক্ষ্য করি, যেহেতু বস্তুদের পরস্পরের দিকে আসে, তাহলে এই যে দ্বিতীয় বস্তু আছে, এই দ্বিতীয় বস্তুর বেগটাকে ঋণাত্মক ধরে নিতে হবে। ওকে, তাহলে ঘ নম্বর আমরা আগে সংঘর্ষের আগে মোট ভরবেগ বের করব। সুতরাং কি p1 ইকুয়াল m1u1 প্লাস m2u। তো জানা মান কি কি, দেখো m1 এর মান 600 কেজি, q1 এর মান কত 20 ms ইনভার্স 1, m2 এর মান কত 400 কেজি এবং u2 এর মান কত 10 মিটার পার সেকেন্ড। যেহেতু তারা পরস্পরের বিপরীত দিকে, এই জন্য আমরা u2 টাকে মাইনাস দিব, -10 মিটার পার সেকেন্ড।
তাহলে মান বসাই। M1 এর মান হচ্ছে 600 গুণন U1 এর মান হচ্ছে কত 20 যোগ M2 এর মান হচ্ছে 400 গুণন U2 এর মান হচ্ছে -10। তো এখানে আসবে কত 12 অর্থাৎ 12,000 প্লাস মাইনাসের মাইনাস আর 400 গুণন 10 অর্থাৎ 4000 মাইনাস করলে আসবে 8000। তাহলে ভরবেগের একক কি কেজি ms ইনভার্স 1। ঠিক আছে, এরপরে বলছে সংঘর্ষের পর বস্তুদ্বয় 8 মিটার পার সেকেন্ড মিলিত ভাবে চলছে, অর্থাৎ তাদের সংঘর্ষের পরে শেষ বেগ অর্থাৎ v1 আর v2 এর মান কিন্তু 8 মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমরা সংঘর্ষের পরে মোট ভরবেগ বের করব। তাহলে সংঘর্ষের পরে মোট ভরবেগ এটাকে দেব p2। সূত্র কি m1 v1 প্লাস m2 v2। যদি মান বসাই m1 এর মান কত 600 গুণন v1 এর মান কত এই যেটি 8 যোগ m2 এর মান কত 400 গুণন v2 এর মান হচ্ছে 8। তাহলে এখানে আসবে 841 প্লাস 8 4 32 যোগ করলে আসবে 8000 একক কেজি ms ইনভার্স 1। যেহেতু P1 এবং P2 সমান, এই জন্য এই ঘটনাতে ভরবেগ সংরক্ষিত থাকবে। বুঝা গেছে?